জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, স্বাগতম অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এই চ্যানেল কেবল ভিডিওর নয়, এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক। এখানে তন্ত্র মন্ত্র, সাধনা ও গুপ্ত আধ্যাত্মিক জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হয়, যা গুরু পরম্পরায় প্রাপ্ত ও বহুবার পরীক্ষিত। আমার উদ্দেশ্য শুধু দর্শক বৃদ্ধি নয়, বরং এমন কার্যকর, ফলদায়ক সাধনার পথ তুলে ধরা, যা আমি নিজে সাধনা করে গুরু আশীর্বাদের লাভ করেছি। আপনাদের অনুরোধ, নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন যেন আরও সাধক উপকৃত হন। আজকে রাজসিক যোগিক তন্ত্রের ভিত্তিতে 8 জন মুক্ত যোগিনী সাধনার একসাথে সিদ্ধির পূর্ণাঙ্গ নির্দেশ, মন্ত্র, বিধি বিধান, সিদ্ধি ও ফলাফলসমূহ আলোচনা করা হল। এই সাধনা রাজসিক স্তরের হলেও অত্যন্ত শক্তিশালী এবং আর্থিক, মানসিক এবং যৌনতান্ত্রিক তৃপ্তি প্রদানে সক্ষম। মুক্ত যোগিনী সাধনা, রাজসিক যোগিনী সাধনা। সাধনার উদ্দেশ্য আর্থিক সফলতা ও সম্পদ লাভ, স্ত্রী বা প্রেমিকাকে আকর্ষণ ও বশীকরণ, অলৌকিক শক্তি, দিব্য দৃষ্টি, ভবিষ্যৎ জ্ঞান, যোগিনীর প্রত্যক্ষ দর্শন ও অন্তরঙ্গ সম্পর্ক। সাধনার সময় অতিথি তিথি অষ্টমী, নবমী, পূর্ণিমা অথবা অমাবস্যা, বিশেষত রাত্রিকাল। সময় রাত 12টা থেকে 3টা ত্রিকাল। দিন সংখ্যা 41 দিন। কাল শুক্লপক্ষ উত্তম, তবে গোপন কামক্রিয়ায় কৃষ্ণপক্ষ অধিক ফলপ্রদ। উপকরণ রক্তচন্দন, রক্তপুষ্প, লাল জবা বা লাল পদ্ম, রক্তবস্ত্র, যোগিনী চক্র বা শ্রীচক্র তালপাতায় অঙ্কিত, ঘৃতদ্বীপ বা পঞ্চদ্বীপ, কাচের পাত্রে গঙ্গাজল, গোপন যোগিনী প্রাণ প্রতিষ্ঠিত যন্ত্র। যোগিনীর নাম গুপ্ত 8। এই 8 জন যোগিনীকে রাজসিক যোগিনী শক্তি মণ্ডল বলা হয়। 1. কমিনী যোগিনী, আকর্ষণ শক্তি প্রদান করেন। 2. রজনী যোগিনী, নিশাচারী, কামসিদ্ধি ও অর্থ প্রদান করেন। 3. চম্পেশ্বরী যোগিনী, চেতন মগজে রাজসিক ভাব জাগান। 4. ললিতা যোগিনী, প্রেম ও যৌন বশীকরণে কার্যকরী। 5. সুমেহা যোগিনী, অলৌকিক জ্ঞান ও দর্শন প্রদান করেন। 6. ভ্রামরী যোগিনী, ধন ও রত্ন প্রদান করেন। 7. ত্রিপুরা যোগিনী, শারীরিক কামনা পূরণ ও যোগ ক্রিয়া করান। 8. রোহিণী যোগিনী, দেহমুক্ত কামলীলায় অভ্যস্ত করে। উপকরণ প্রয়োগ পদ্ধতি স্টেপ বাই স্টেপ। 1. রক্তচন্দন, লাল চন্দন। ব্যবহার মন্ত্র জপের আগে অঙ্গনন্দন বা মস্তকে হৃদয় তিলক লাগান। তালপাতা বা কাপড়ে যোগিনী চক্র অঙ্কনের জন্য এটি ব্যবহার করুন। 2. রক্তপুষ্প, লাল জবা, লাল পদ্ম। ব্যবহার প্রতিটি মন্ত্র জপের পর একটি করে পুষ্প যোগিনী যন্ত্রে অর্পণ করুন। অর্ঘ্য বা প্রীতিকর দান হিসেবে যোগিনীর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। টোটাল পুষ্প হবে জপ সংখ্যা অনুযায়ী, যেমন 5 মালা হলে 5টি পুষ্প। 3. রক্তবস্ত্র, লাল কাপড়। ব্যবহার সাধকের গায়ে এই বস্ত্র থাকতে হবে। যোগিনী প্রতিষ্ঠার স্থান আসন এই বস্ত্র দিয়ে ঢেকে রাখুন। প্রয়োজনে যন্ত্রকে বস্ত্র দান করুন। 4. যোগিনী চক্র, তালপাতা যন্ত্র। ব্যবহার তালপাতায় রক্তচন্দনে আঁকা যোগিনী চক্র ব্যবহার করুন। এই যন্ত্রটি একটি রক্তবর্ণ কাপড়ের উপর স্থাপন করুন। সাধনার সময় চোখ অর্ধনিমীলিত রেখে যন্ত্রের দৃষ্টি স্থির রাখুন। একবার প্রতিদিন যন্ত্রে ঘৃতদ্বীপ প্রদীপ প্রজ্বলিত করুন। 5. ঘৃতদ্বীপ হীরা প্রদীপ। ব্যবহার 1. বা 3 শিখার প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপ যোগিনী চক্রের সামনে পূর্ব বা দক্ষিণ দিকে রাখুন। মন্ত্রজপ চলাকালে দ্বীপের দিকে দৃষ্টি রাখলে যোগিনীর তেজ অনুভূত হয়। 6. গঙ্গা জল বা সুগন্ধি জল কাচের পাত্রে। ব্যবহার সাধনার আগে শুদ্ধিকরণে ব্যবহার করুন। হস্ত ও পা ধুয়ে নিতে হবে। সাধনার স্থানে কয়েক ফোঁটা ছিটিয়ে তান্ত্রিক বায়ুমণ্ডল প্রস্তুত করুন। 7. প্রাণ প্রতিষ্ঠিত যোগিনী যন্ত্র। ব্যবহার সাধনার কেন্দ্রে স্থাপন করুন। প্রদীপের ঠিক পেছনে রাখুন। মন্ত্র জপ ও ধ্যানের কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে এটি ব্যবহার করুন। চাইলে প্রতি মালা মন্ত্র জপের পরে পুষ্প ও চন্দনের টিকা দিন। সংক্ষিপ্ত সাধনাপূর্ব প্রস্তুতি জপের আগে। 1. স্থান শুদ্ধি, ধূপ, গঙ্গাজল, প্রদীপ। 2. দেহ শুদ্ধি, গঙ্গাজল দিয়ে হাত মুখ ধোয়া। 3. অঙ্গনন্দন, রক্তচন্দন টিপ দেওয়া। 4.
আসন গ্রহণ, রক্তবস্ত্রে বসে দক্ষিণমুখে বা পূর্বমুখে। 5. যন্ত্র স্থাপন, যন্ত্র, চিত্র, প্রতীক স্থাপন, দীপ স্থাপন। 6. পুষ্প নিবেদন, সাধনার প্রতিটি স্তরে পুষ্প প্রদান। 7. মন্ত্রজপ শুরু, মালা নিয়ে ধ্যানযোগে জপ শুরু। 8. জপ শেষে প্রার্থনা, যোগিনীর কৃপা প্রার্থনা, ধূপদীপ পুষ্পদান। পরামর্শ: উপকরণকে যোগিনীর অর্ঘ্য মনে করুন। একটিও উপকরণ অবহেলা করা যাবে না। তন্ত্র মতে উপকরণগুলি চেতনা সংযোগের বাহন। আসন: রক্তবর্ণের আসন, লাল কাশ্মীরি কাপড় বা রক্তচন্দনে রঞ্জিত আসন অথবা লাল কম্বলের আসন। পূর্বমুখে অথবা দক্ষিণমুখে বসা শ্রেয়। মালা: রক্তচন্দনের মালা, রক্তহস্ত নির্মিত গুপ্তমালা, গুরু প্রদত্ত হলে শ্রেয়। গুপ্ত তান্ত্রিক মন্ত্র: মূল মন্ত্র, যোগিনী আহ্বান, আকর্ষণ ও বশীকরণ মন্ত্র। ঐং হ্রিং শ্রীং যোগিন্যই রজন্যই চ ললিতায়ই নমঃ। মম বশং কুরু সাহা। বাংলা অর্থ: হে যোগিনী, রজনী ও ললিতা, আমার প্রার্থনায় করুণা করে আমাকে প্রেম, অর্থ ও কামলীলায় বশ কর। যোগিনী ত্রিকাল জপ মন্ত্র, প্রত্যক্ষ দর্শনের জন্য। চম্পেশ্বরী যোগিনী দর্শন ও কামসিদ্ধি মন্ত্র। ঐং হ্রিং ক্লিং চম্পেশ্বর্যই ভৈরব প্রেয়সই যোগিন্যই নমঃ সাহা। জপ সংখ্যা: নিত্য 5 মালা, পূর্ণ রাত্রি সাধনায় 11 মালা বা 21 মালা। ব্রহ্মমুহূর্তে 1 মালা অতিরিক্ত জপ করুন। প্রতিদিন রাত্রি জপ শেষে 15 মিনিট ধ্যান করুন। এই সাধনায় ব্রহ্মচর্য আবশ্যক। তবে সপ্তাহে একবার নিজে থেকে ব্রহ্মচর্য নষ্ট হলে সাধনা দূষিত বা খণ্ডিত হবে না। বিশেষ বদ্ধ মন্ত্র, গুপ্ত সিদ্ধি মন্ত্র, গুপ্ত তেজময়ী ত্রিপুরা কামসিদ্ধি মন্ত্র হল ও ললিতে ত্রিপুরে ঐং রোহ্রিং শ্রীং ফট সাহা। এই মন্ত্র 41 দিন ধারাবাহিকভাবে জপ করতে হবে। প্রতিদিন একটি পুষ্পে 108 বার জপ করে সেই পুষ্প আগুনে আহুতি দিন। সাধনার রীতি ও বিধান: 1. সূচি দেহে নির্জন কক্ষে গোপনে সাধনা করতে হবে। 2. সাধনার সময় যোনি মুদ্রা বা কামক্রিয়া মুদ্রা প্রয়োগ করুন কামতন্ত্র অনুসারে। 3. প্রথম 7 দিন শুধুমাত্র আহ্বান ও বশীকরণ, 8ম দিন থেকে সংযোগ শুরু হবে, স্বপ্নে বা ধ্যানযোগে দর্শন। 4. যোগিনী দর্শন প্রথমে রক্তাভাভা, পরে মানব আকৃতিতে রূপান্তর হয়। 5. কোনো ভয় বা বিভ্রান্তিতে বিচলিত না হওয়া জরুরি। সিদ্ধির লক্ষণ: ধ্যান মধ্যে বা স্বপ্নযোগে স্ত্রীরূপে দেখা দিবে, আপনাকে ডাকবে। আকস্মিক অর্থ লাভ, গোপন দাতা আসবে। নারীগণ হঠাৎ প্রীত হবেন, প্রেমিকা বা স্ত্রীর ব্যবহার পরিবর্তিত হবে। নিজেকে পূর্ণতায় অনুভব করবেন, অলৌকিক ভেজে মুখমণ্ডল উদ্ভাসিত হবে। সতর্ক: এই সাধনা অব্যক্ত কামচেতনা ও রতিচক্রে পরিচালিত হয়, তাই নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। গুরু অনুমতি ছাড়া না করাই শ্রেয়। কামে আসক্তি বা মোহ থাকলে বিপর্যয় ঘটতে পারে। যে সকল নারী বা পুরুষ অল্পতেই শরীর উত্তেজনায় কাম আসক্ত হয়ে পড়ে, দয়া করে তারা এই সাধনা থেকে দূরে থাকুন। আর যারা শর্টকাটে সিদ্ধি পেতে চান, অর্থাৎ একদিনে বা 3 দিনে সিদ্ধি পেতে চান, তারাও দয়া করে এই সকল সাধনা থেকে দূরে থাকুন। কারণ বাস্তবে একদিনে বা 3 দিনে কখনো শক্তির দর্শন লাভ সম্ভব নয়। মন্ত্র সিদ্ধি তো আপনার একদিনে হয়ে যাবে, কিন্তু শক্তির দর্শন লাভ অসম্ভব। যে সাধক রাজসিক যোগিনীদের প্রসন্ন করতে পারেন, তার প্রেম, অর্থ ও কাম 3 ক্ষেত্রেই অনায়াস সিদ্ধি হয়। মনে রাখবেন, সাধনা শুধুই নিয়ম নয়, এটি অন্তর্জাগরণের পথ। গুরুবিহীন সাধনা ক্ষতির কারণ হতে পারে। সাধনার দীক্ষা, বিধি বিধান ও সঠিক মন্ত্র, সাধনা সামগ্রী, তন্ত্রদোষ, জ্যোতিষ সমাধান, গ্রহদোষ ইত্যাদি সমস্যার হাত থেকে মুক্তির জন্য যোগাযোগ করুন। যোগাযোগ: সোমনাথ অঘরী, মা কামাখ্যা ধাম। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আদেশ: জয় মা কামাখ্যা, জয় শ্রী মহাকাল।